ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কন্টেন্টটি তৈরি করছি আপনাকে ধনী হওয়ার জন্য আপনাকে টাকার জাল বিছাইতে হবে। যেমনিভাবে মানুষ পানিতে মাছের জাল বিছিয়ে মাছ ধরার চেষ্টা করে, তেমনিভাবে আপনাকে টাকার জাল বিছিয়ে আপনাকে কোটিপতি হতে হবে। সেই বিষয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় যে কোটিপতি হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য। কিন্তু আপনি তাদেরকে যখন বলবেন, একটা রাস্তার একটা মানুষকে যখন জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কি কোটিপতি হতে চান, বড়লোক হতে চান, তাহলে বলবে যে হ্যাঁ হতে চাই। কিন্তু 90% লোক কীভাবে বড়লোক হতে হবে, তার জন্য যে কী কাজ করতে হবে, কী পরিশ্রম করতে হবে, সেটার জন্য রাজি নয়। আমরা যারা মিডল ক্লাসে বিলং করতেছি, আমাদের সবচেয়ে বেশি সমস্যা, আমরা বলতে পারি না এবং সইতেও পারি না এবং কাউকে বলতেও পারি না আমাদের যে মনের ভিতরে কষ্ট, দুঃখ। আমি একজন মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, আমি বুঝি আমার ভিতরে কষ্ট, দুঃখ, যন্ত্রণা। প্রত্যেকটা মিডল ক্লাস, আজকে পৃথিবীতে মানুষ 3 ভাগে বিভক্ত। এক নম্বর হলো বড়লোক, কোটিপতি, 2 নম্বর হলো মিডল ক্লাস, আর 3 নম্বর হলো লো ক্লাস, মানে যারা হতদরিদ্র যারা আছে, তারা দিনে আনি দিনে খাচ্ছে, তাদের বেশি সমস্যা হচ্ছে না। যারা বড়লোক তাদের বেশি সমস্যা হচ্ছে না, তারা ভালো আছে, অর্থনৈতিকভাবে তারা অনেক বেশি স্বাবলম্বী, সেজন্য তাদের সমস্যা হচ্ছে না। বেশি সমস্যা হচ্ছে মিডল ক্লাস যারা, আমার মতো যারা মিডল ক্লাস লোক, তাদের বেশি সমস্যা হচ্ছে। আর পৃথিবীতে মিডল ক্লাস লোক হলো বেশিরভাগ, 60 থেকে 70% মানুষ হলো মিডল ক্লাসের লোক। মিডল ক্লাস লোক যখন একটা প্রেমিকাকে নিয়ে যখন আপনার একটা রেস্টুরেন্টে যাচ্ছে, সেখানে বিল দিতে গিয়ে তার সমস্যা হচ্ছে, ঘুরতে গিয়ে বিলের সমস্যা হচ্ছে, এবং পারতেছে না তারা ভালো একটা গাড়ি এনজয় করতে, পারতেছে না ভালো একটা মোবাইল এনজয় করতে। অনেকে বলে আবার যে ভাই টাকা মানুষকে সব সুখ দিতে পারে না, সকল সমস্যার সমাধান করতে পারে না। আমি বলি পৃথিবীতে টাকা সকল সমস্যার সমাধান দিতে পারে। এবং কথা আছে না, টাকা হলে আপনি বাঘের চোখ পর্যন্ত আপনি কিনতে পারবেন। টাকা সকল সমস্যার আজকের স্বার্থপর দুনিয়ায় টাকা সকল সমস্যার সমাধান দিতে পারে। টাকা ছাড়া মানুষ কীরকম জানেন? টাকা ছাড়া মানুষ কীরকম অচল? টাকা ছাড়া মানুষের জীবনের স্বাদ কীরকম জানেন? সেটা হলো পান্তাভাত। লবণ ছাড়া পান্তাভাত খাওয়াটা যেরকম লন্তা লাগে, তেমনিভাবে টাকা ছাড়া মানুষের জীবনটা সম্পূর্ণভাবে এরকম, এবং টাকা ছাড়া মানুষের জীবনটা সম্পূর্ণভাবে অচল। আর যদি আপনি টাকার গুরুত্ব যদি আরও জানতে চান যে টাকা ছাড়া যে কিছুই হয় না, আজকে আমি যে কথাটাই বলছি, আপনি আজকে রাস্তার পাশে যারা শুয়ে আছে, যারা ফুটপাতে শুয়ে আছে, যারা আপনার বাস স্টপে শুয়ে আছে, টাকা পয়সার অভাবের কারণে, আপনার মতো হাত আছে, পাওয়া আছে, সমস্ত কিছু আছে, কিন্তু তাদের জীবনের অযোগ্যতার কারণে হোক, যে কোনো ভুলের কারণে হোক, তারা যে অর্থনৈতিকভাবে আজকে পঙ্গু হয়ে গেছে, সেই জন্য তারা যে আজকে রাস্তার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের পাশে গিয়ে আপনি 2 ঘন্টার সমাধান দেখতে পারবেন। তখন জানতে পারবেন যে টাকার গুরুত্ব কত বেশি। টাকার আজকে স্বার্থপর দুনিয়ায় টাকার বিকল্প কোনো কিছু নেই। টাকা হলে আপনি ভালোবাসা মিলবে, টাকা হলে আপনি ভালো ছেলে মিলবে, ভালো মেয়ে মিলবে, এবং টাকা হলে আপনি ভালো একটা চেয়ার পাবেন, ভালো এক জায়গায় সম্মান পাবেন। যারা আজকে সবচেয়ে খারাপ মানুষ সমাজে, যাদের টাকা আছে, তারা কিন্তু আজকে টাকার বিনিময়ে তাদের সকল ভুল আপনার ডেকে ফেলছে। এবং আপনি 10 জায়গায় যাবেন, দেখবেন যে টাকা হলা কিন্তু সে চেয়ারটা পাচ্ছে। তো ওভারঅল কথা হচ্ছে যে টাকার বিনিময় কিছুই নেই। সুতরাং আপনাকে টাকা ইনকাম করতে হবে, আপনাকে কোটিপতি হতে হবে, এবং কোটিপতি হওয়ার জন্য আপনাকে টাকার জাল বিছাইতে হবে, আপনাকে সঞ্চয় করতে হবে। আমরা যারা মিডল ক্লাসের লোক, আমরা যে কোনো চাকরি করি, ছোটো চাকরি বড়ো চাকরি, যে কোনো চাকরি করি, দেখা যাচ্ছে আমরা কারেন্ট বিল থেকে শুরু করে বাবা মা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সমস্ত কিছুকে মেনটেন করতে গিয়ে মাস শেষ হওয়ার পরে আমরা এক টাকাও কিন্তু আমরা সঞ্চয় হিসেবে রাখতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। এটা মিডল ক্লাসে যারা বিলং করতেছে, তাদের জন্য আজকে এই সমস্যাটা বেশি। আজকে আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আপনার যারা মিডল ক্লাসের মধ্যে আছে, থেকে 70% লোক আপনার 1 টাকা পর্যন্ত তাদের জীবনে সঞ্চয় নাই। আপনার কাছে যদি টাকাই না থাকে, যদি সঞ্চয় না করতে পারেন, তাহলে আপনি ইনভেস্ট করবেন কীভাবে? তাহলে আপনি কীভাবে বড় লোক হবেন? সেজন্য আপনাকে সঞ্চয় করতে হবে। যারা বুদ্ধিমান মানুষ, তারা সবসময় হাসপাতাল থেকে শুরু করে যে কোনো অ্যাক্সিডেন্টকে, যে কোনো বিপদের মুহূর্ত, আপনি দেখেন মিডল ক্লাসের লোকেরা আবার মানুষের কাছে হাত পাততে হয়। ইমার্জেন্সির জন্য আপনাকে একটা ফান্ড আপনাকে তৈরি করতে হবে, যে ফান্ডটা নাই মনে করে আপনাকে এটা রেখে দিতে হবে। তাহলে এবং কি যারা আপনার ইমার্জেন্সির জন্য যারা টাকা সঞ্চয় হিসেবে রাখে না, তারা কিন্তু আবার পরবর্তীতে একটা বিপদে পড়লে 60,000 70,000 বাবা মা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, যে কোনো লোকের একটা সমস্যা পড়ার পরে মানুষের কাছে আবার হাত পাততে হয়, মানুষের কাছে আবার যেতে হয়, বা লোন নিতে হয়, বা সুদের উপরে টাকা নিতে হয়, বা অনেকে ঘর পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, ঘর বাড়ি বিক্রি করে দিচ্ছে, দিয়ে পঙ্গু হয়ে যাচ্ছে। এরকম যেহেতু আপনাকে না করতে হয়, সেজন্য আপনাকে একটা অর্থ সঞ্চয় হিসেবে আপনাকে রাখতে হবে, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এবং পাশাপাশি আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য যদি করে থাকেন, তাহলে আপনাকে যদি লোনের প্রয়োজন হয়, তাহলে আপনি কখনো সুদের উপর লোন নেবেন না, ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবং
লোন তখনই আপনি নেবেন যখন আপনার যে প্রতিষ্ঠানটা আপনি চালাচ্ছেন, যে প্রতিষ্ঠানের জন্য আপনার লোনের প্রয়োজন, সেই প্রতিষ্ঠান যদি আপনার 70% টাকা যদি আপনার পূর্বের ন্যায় যদি আপনার 70% টাকা যদি সেখানে সংরক্ষিত বা ইনভেস্টমেন্ট থাকে, তাহলে আপনি বাকি 30% আপনার যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন। এবং লোন নেওয়ার পূর্বে আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে, আপনি কখনও আপনার একজন মানুষে কী করে, এক ব্যাংক থেকে লোন পরিশোধ না হওয়ার পরে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে, অন্য ব্যাংকের লোন পরিশোধ না হওয়ার আগে আবার আরেকটা ব্যাংক থেকে লোন নিচ্ছে। এরকম কখনো করতে যাবেন না। সমস্ত ব্যাংকের লোন পরিশোধ করার পরে আপনি যে কোনো একটা নতুন একটা ব্যাংক থেকে আপনার লোন নেওয়ার চেষ্টা করবেন। এবং লোনটা যেহেতু অবশ্যই আপনার সেখানে আপনার সেখানের যে আপনার গচ্ছিত যে আপনার মূলধন আছে, সেই মূলধন থেকে আপনি 30% মানে 30% আপনি লোন নেবেন। আর যদি আপনি তার চেয়ে বেশি লোন নেন, তাহলে আপনি সেখানে আপনি বেকায়দা পড়ে দেবেন, আপনি সেখানে হিসাব কিতাব মিলাতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার লাভ লস হতেই পারে, তখন আপনি দেখা যাচ্ছে সেখানে আপনি ব্যালেন্স করতে পারবেন না, তখন আপনি আরও আপনার পরে আপনার বিজনেসও আপনার সমস্যা হবে। লোন পরিশোধ করতে করতে পরে দেখা যাচ্ছে আপনি লোনও পরিশোধ করতে পারবেন না, তখন আপনি আরও অর্থনৈতিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপর আসেন, আপনার লোন নেওয়ার পূর্বে, বিজনেস করা শুরু করার পূর্বে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনার যে সমস্ত আর্থিকভাবে লেনদেন আছে, সমস্ত লেনদেনগুলো আপনাকে পরিশোধ করতে হবে। যে কোনো লেনদেন, আপনার পারিবারিক কারণে হোক বা অসুখ বিসুখের কারণে হোক, হাসপাতালাইজেশন কারণে হোক, অ্যাক্সিডেন্ট, যে কোনো বিষয়ে আপনি কারো থেকে লোন নিছেন, সে সমস্ত লোনগুলো আপনাকে আগে পরিশোধ করতে হবে। কীভাবে পরিশোধ করবেন? সবচেয়ে যে কম যেটা, সেটা থেকে আপনাকে শুরু করতে হবে। সেখানে আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে আপনি লোন নিচ্ছেন, সে ধরনের একটা উদাহরণ, যদি আপনার 25,000 টাকা যদি কোনো লোন থাকে, তাহলে আগে 25,000 টাকা লোন পরিশোধ করবেন, তারপরে দেন আপনি 50,000 টাকা লোন পরিশোধ করবেন, তারপরে দেন আপনি 1 লক্ষ টাকা লোন পরিশোধ করবেন। এইভাবে আপনি ক্রমান্বয়ে সমস্ত লোন পরিশোধ করার পরে দেন আপনি ফাইনালি যে কাজটা করবেন, সেটা হলো আপনি যে ব্যবসা করেন, যে চাকরি করেন আপনি, সে চাকরি থেকে আপনি সে চাকরির টাকা থেকে আপনি অন্তত খেয়ে দিয়ে আপনাকে অন্তত 50% টাকা যে কোনোভাবে কষ্ট করি হলে আপনাকে 50% টাকা আপনাকে ইনভেস্ট করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট আপনি আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে, আপনার সমর্থ অনুযায়ী, আপনার অবস্থা অনুযায়ী, আপনার এরিয়া অনুযায়ী আপনি ইনভেস্ট করেন। সেটা আপনার শেয়ার বাজার হতে পারে, বা আপনার স্টক বিজনেস হতে পারে, বা আপনার এই জায়গা সংক্রান্ত বিষয় হতে পারে, জায়গা সংক্রান্ত, বা এটা আপনাকে করার জন্য আমি আপনাকে বলতেছি না। যেটা আপনার পছন্দ হয়, যেটা আপনি কমফোর্ট ফিল করেন, সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। যেমন জমি সংক্রান্ত বিষয় করতে পারেন, এবং আপনার গোল্ডের বিষয় আপনি করতে পারেন। গোল্ড আপনি প্রতি মাসে মাসে বছর বছর এটার দাম বাড়াচ্ছে, এবং সম্পদও প্রতি বছর বছর এটার দাম বাড়াচ্ছে। এবং আপনি যদি আপনি সম্পদ কিনেন, সেই সম্পদ যদি কোনো আপনি এটাকে আবার অন্যের মাধ্যমে যদি আপনি এটাকে আবার আয় করতে পারেন, আয় করার চেষ্টা করেন, তাহলে সেটাও আপনার পক্ষে সম্ভব হবে। এটা নানান রকম হিসাব কিতাব আছে, এটা আপনি নিশ্চয়ই জানেন। আপনি জমি দিয়ে আবার জমি থেকে আবার আপনি আয় করতে পারবেন। আর কখনো টাকা ব্যাংকে রেখে দিবেন না, ব্যাংকে টাকা রেখে দেওয়া হলো অপ্রয়োজনীয়। তো সুতরাং সেখান থেকে আপনি ইনভেস্ট করা 50% টাকা ইনভেস্ট করা শুরু করে দেন। এবং যদি করেন যে আমার যে টাকা আছে ওই টাকা দিতে আমার ফ্যামিলি চলতেছে না, তাহলে আমি আপনাকে বলবো আপনি আরও পরিশ্রম করেন, আরও মেহনত করেন, প্রয়োজন ওভারটাইম করে, বা আরও আপনাকে আরও বাড়তি কোনো যদি আপনি 8 ঘন্টা ডিউটি করে থাকেন, 9টা 5টা ডিউটি করে থাকেন, তাহলে আপনাকে আর অন্য কোথাও আপনাকে পার্ট টাইম জবের চিন্তা ভাবনা করেন। মানে জীবন কিন্তু এত সহজ নয়। জীবনের পরিবর্তন করার জন্য কখনো আপনার জীবনের সফলতার যে রাস্তাটা কখনোই সহজ নয়, এটা অনেক কঠিন। সুতরাং আপনাকে প্রয়োজনে ওভারটাইম করতে হবে, প্রয়োজনে আপনাকে পার্ট টাইম কোনো কাজ করতে হবে, করে হলে আপনাকে টাকা ইনকাম করে সমস্ত টাকার মূলধনকে আপনি 2 ভাগ করে 1 ভাগ ফ্যামিলির জন্য আপনি খরচ করেন, বাকি 50% টাকা আপনি অবশ্যই যে কোনো একটা ইনভেস্টমেন্টের জন্য আপনি প্রস্তুতি নেন। তাহলে দেখবেন যে আপনার কাছে টাকা অটোমেটিক চলে আসতে পারে বাধ্য। এবং সর্বশেষ যেটা আপনাদেরকে আমি বলবো, সেটা হলো আপনি যখন একটা কাজের মধ্যে ফোকাস করবেন, যখন আপনার একটা স্বপ্নের লক্ষ্যে যখন আপনার জার্নি আপনার স্টার্ট হবে, তখন দেখবেন যে এই স্বার্থপর দুনিয়ার মানুষ আপনার যোগ্যতা নিয়ে কথা বলবো, আপনার দ্বারা এটা হবে না, আপনাকে ডিমোটিভেট করার জন্য, অন্যের মাধ্যমে হোক সামনাসামনি হোক, যেভাবে আপনাকে ডিমোটিভেট করার জন্য চেষ্টা করবে, আপনি কখনো কারো কথার কান দিবেন না। কান না দিয়ে আপনি স্ট্রেট আপনার কাজের মধ্যে আপনি ফোকাস করেন, দেখবেন যে আপনার ইনশাআল্লাহ সফল হবে। এই সকল চলমান মানুষের মধ্যে 99% মানুষ আপনার কখনো সুখী হবে না। আপনি সফল হবেন, কখনো তারা বিজয়ের মালা আপনাকে পরাবে না। যদিও আপনাকে সামনাসামনি কেউ বিজয়ের মালা পরাইতে আসে, তাহলে বুঝবেন যে এটা হলো সামাজিকভাবে ভদ্রতার কারণে বা মৌখিক ভদ্রতার কারণে, কিন্তু ভিতরগতভাবে কেউ কিন্তু আপনার সফলতা দেখে কিন্তু কেউ খুশি নয়। তো সুতরাং আপনি কারোর দিকে কান দেওয়ার দরকার নেই, কারো চিন্তা আপনি করার দরকার নেই। শুধুমাত্র আপনি আপনার কাজে ফোকাস করেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে আপনি একদিন খুঁজতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আজকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।